হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা সবাইকে। আর আমি আমার ছোট্ট মিনি ব্লগটা এখন মানে ট্রেন থেকে স্টার্ট করছি। তো এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও। তো দেখো আমরা কিন্তু যাচ্ছি হাসনাবাদা। হ্যাঁ, হাসনাবাদা যাচ্ছি, আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ছিল তাই। তো যথারীতি এখানে আমরা দেখো নেমে গেছি হাসনাবাদ স্টেশনে। আর ছেলে আমি ব্যাগটা ধরে নিয়ে যাচ্ছি, অনেক ভারী ব্যাগ তার জন্য। আর যথারীতি দেখো এখানে কিন্তু আমরা টোটোয় উঠে গেছি। আর টোটোয় উঠে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে 3টে ব্যাগ বড় বড়। তো যাই হোক দেখো এসে কিন্তু আমরা নেমেও পড়েছি বাড়িতে এসে শুনি মা মালা আর মিষ্টি আনেনি। তো কী করবো বলো, তার জন্য আমি আবার তড়িঘড়ি বেরিয়ে গেলাম গিয়ে মালা আর মিষ্টি নেওয়ার জন্য। আর হ্যাঁ, তখন মা আমাকে বললো একটা ব্লাউজ নিয়ে এসে দিস। তো আমি মায়ের জন্য দুটো ব্লাউজ নিয়ে বাড়িতেও চলে এসেছি। আর এখন ছেলে মেয়েকে বলছিলাম চল রেডি হবি চল। তারপর ওরা ক্যারাম খেলছিল, খেলতে খেলতে আমি ওদের দুজনকে ধরে নিয়ে আসলাম। আর এখানে কিন্তু আমার শাশুড়িমা এই শাড়িটা পরেই যাবে, আর এই ব্লাউজটা আমি এনে দিয়েছি। আর এই দেখো এখানে আমার মেয়েটাও 3টে টি শার্ট নিয়ে এসছে ওই শ্রাদ্ধ বাড়ি দেওয়ার জন্য। তো 3টে টি শার্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি ব্যাগে ঢুকিয়ে নিয়ে রেডি হয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি চাইনি যে শ্রাদ্ধবাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভাবছি আমি তো যেহেতু ব্লগ করি তার জন্য তোমাদের সঙ্গে না শেয়ার করার কিছু নেই। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু আবার কেউ আমাকে কিন্তু শ্রাদ্ধবাড়ির ব্লগার ভেবো না, ঠিক আছে? আমি ডেলি ব্লগার। তো যাই হোক এখানে দেখো যথারীতি সবাই রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর আমার 4টে দেওর বর বাদে আমরা 4জন গেছি শুধু। আর এই যে ইনি গত হয়েছেন, আর যিনি গত হয়েছেন তার বড় বৌমা হচ্ছে ইনি, লাল শাড়ি পরা। তো আমি মালাটা দিয়েছিলাম, সেই মালাটাই পরিয়ে দিচ্ছিল। তো তারপরে দেখো এখানে কিন্তু খাওয়ার জায়গায় আমরা চলে এসেছি। এসে প্রথমে আমাদের থালা, গ্লাস, লেবু, জল দিয়ে দিল। তারপরে ভাত, শাক ভাজা, শুক্তো, ডাল, চচ্চড়ি। আর সব থেকে খারাপ লাগে কোনটা জানো তো গাইজ, ক্যাটারিংয়ের ছেলেরা না বুঝতেই চায় না যে একটা খাওয়া হয়নি আর একটা আস্তে আস্তে করে দিই। ওরা ব্যাংক দিতেই থাকে। আর দেখছি ব্লগিং করছি এর জন্য আরও বেশি করে দিচ্ছে। আর জানো তো এখানে না দিয়েছিলো জলপাইয়ের চাটনিটা কিন্তু দারুণ ছিল। আর আমি এখানে চাটনি দিয়ে আর পাঁপড় দিয়ে খাচ্ছিলাম, তো ভালো লাগছিল। আর সবাইকে 2টো করে রসগোল্লা দিচ্ছিলো। আমি বলছিলাম আমাকে একটা রসগোল্লা দেবে, আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, কালাকাতটা বাদে। আর এখানে দেখো এনার ছেলের বিয়েতেই গেছিলাম, লাল চাদর পরা। তো এনার সাথে পরিচয়, তো বলছে তুমি সেই আনছি। হ্যাঁ, তো যাই হোক এখানে একটু কথোপকথন হলো। তারপরে দেখো বাড়ি চলে আসলাম। তো সব কিছুই ভালো লাগলো, তার মধ্যে দিয়ে একটাই মন খারাপ, তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি। আমি একা একা বসে আছি, কী করবো। আর শাশুড়িমা গেছে চা আনতে, চা খাবো। আর হ্যাঁ, আমি যতক্ষণ চা খেতে লাগি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। টাটা।